তোমারে পাঠাবো আরেকজন সাহাবী, তার নাম হলো হযরত উসমানে গনি, যিনি অত্যন্ত ধনী, তার নাম হলো উসমানে। সাদে সালামি গেলেন, বাড়ির সামনে গিয়া সালাম দিলেন। সালাম দিয়া ডাক দিয়া কই, আল্লাহর নবীর সাহাবী উসমানে গনি, আল্লাহর হাবিব আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? বলে পাঠাইছে আপনি আমাকে 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। ওসমান গনি কয়, তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। উনি ঘর থেকে বের হইয়া একটা থলের ভিতরে 200 দিরহাম হাদিয়া নিয়ে হাতের মধ্যে দিলেন, আবার পকেটের মধ্যে একটু হাত দিলেন, হাত দিয়া আরো কয়েক দিরহাম বাড়ায় দিয়া কোন এই যে নাও, আরো কয়েক দিরহাম বাড়ায় দিলাম। বাড়ায় দিলেন কেন? বলে বাড়ায় দিলাম আল্লাহর নবীর কথা আর ইজ্জত বাড়াইতে। সাদে সালামি 400 দিরহাম হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে এসে কই, নবী গো, এই যে নেন। উসমানে গনিও 200 দিরহাম দিছে, আরো কিছু বাড়ায়া দিছে। আল্লাহর নবী কয়, তাইলে 400 দিরহাম হইছে। 400 দিরহাম দিয়া তো তোমার স্ত্রীর মোহর হবে, তো মোহর দিলেই তো হবে না, বিয়া শাদীর বাজার লাগবো কি লাগবো না? আরো জোরে কোন। বিয়া শাদী করতে গেলে নতুন একটা জামা লাগে, শাড়ি লাগে, কসমেটিক লাগে, আমার ভাইরা আলতা, সোনো, পাউডার, কত কিছু লাগে। বিয়ার বাজার করতে গেলে বর্তমান বাজারে 1 লাখ টাকা দিয়েও বিয়ার বাজার হয় না। আল্লাহ নবী কয়, 400 দিরহাম মোহর দিয়া দিলাম, মোহর তো দিলাম, এখন তো তোমার মোহর দিলেই হবে না, কারণ তোমার বিবাহের বাজারের জন্য কিছু টাকার দরকার। আল্লাহ নবী কয়, এবার তোমাকে এমন একজন সাহাবীর কাছে পাঠাবো, তার কাছে গিয়া বলবা আমি রাসূল বলছি 200 দিরহাম দেওয়ার জন্য। আল্লাহ নবী গো, কার কাছে যাব? আল্লাহ নবী কয়, এতক্ষণ 2 জনের কাছে পাঠাইছি, ওরা 2 জন হলো অত্যন্ত ধনী সাহাবী, বড় লোক সাহাবী। সাহাবীরে এমন একজনের কাছে পাঠাবো, ওই সাহাবী আগের 2 জনের মতো এত ধনী না, অত্যন্ত গরিব। এমন গরিব একবেলা খাইলে আর একবেলা উপবাস থাকে, এমন হয় 3 দিন 4 দিন তার ঘরে চুলায় আগুন জ্বলে না, স্বামী স্ত্রী বড় কষ্ট করে। এমন সাহাবীর কাছে পাঠাবো। সাদে সালামি ডাক দিয়া কই, নবী গো, ওই সাহাবীর নাম কি, কার কাছে পাঠাবেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওই সাহাবীর নাম হলো আমার আলী, আমার আলীর কাছে পাঠাবো। আমার আলীর কাছে গিয়ে বলবা আমি নবী তোমারে তারে বলছি 200 দিরহাম হাদিয়া দেওয়ার জন্য। হযরত আলী বলেন, আলীর কাছে গেলেন, সাদে সালামি গিয়া কই, ভাই আলী, আল্লাহর নবী পাঠাইছে। কেন পাঠাইছে? আমি বিয়া করব, আমার 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী আর ফাতেমা মিলা অনেক কষ্ট করে 200 দিরহাম জমা কইরা একটা পোটলার ভিতরে বইরাই না দিলেন সাদে সালামির হাতে। আলীও পকেটের মধ্যে হাত দিয়া আরো কয়েক দিরহাম কষ্ট করে বাড়াইয়া ওই সাদে সালামির হাতের মধ্যে দিয়া বললেন, ভাই নাও, কয়েক দিরহাম বাড়াইয়া দিলাম। বাড়াইয়া দিলেন কেন? বাড়াইয়া দিলাম আল্লাহর নবীর কথা আর ইজ্জত বাড়াইতে। কত দিরহাম হইছে? 600 দিরহাম, আরো কিছু বেশি। আল্লাহ নবী কয়, খেয়াল করে শুনেন, 600 দিরহাম থেকে আল্লাহ নবী কয়, সাদে সালামি 400 দিরহাম মোহর দিয়া দাও, এখনই বিয়া মোহর দিয়া দাও, সন্ধ্যার আগেই বাকি 200 দিরহাম আরো কিছু বেশি আছে, এইগুলা দিয়া বাজার থেকে গিয়া মার্কেট করো, যা যা লাগে কাপড় চোপড়, তখনকার কসমেটিক, যা বিয়ার বাজার, এগুলা গিয়া কিনে আনো। সাদে সালামি বেটা বিয়াই করতে না, অপেক্ষার প্রহর গনতে গনতে বয়স হয়ে গেছে গা, এই বেটা এখন নতুন বিয়ার বাজার করতে যাইব। আবার বউ যারে পাইছে এটাও মদিনার সবচেয়ে সুন্দরী, আবার কোটিপতির একমাত্র কুমারী মেয়ে, মনের মধ্যে আনন্দ কম না বেশি? আরো জোরে কর, অনেক আনন্দ। সাদে সালামির অন্তরে যে কি পরিমাণ আনন্দ, এটা ওয়াজ করে বোঝান যাইতো না, বিয়া যারা করছে এরা জানে। ঠিক না? ঠিক বলে। 200 দিরহাম নিয়ে বাজারে গেছে, কি কি বাজার করছে, বাজার কইরা বিয়াটা কেমন হইছে, বাসরটা কেমন হইছে, এই কথাটা 5 মিনিট পরে কইলে অসুবিধা আছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। 5 মিনিট থাকবেন না বাকবেন? 5 মিনিট পরে কথাটা আবার কইতেছি। আমার পরে আবার আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু উবাইদা সাহেব দামাত বরকাতুহুম খলিফা ডালকানগর হযরত ওয়ালা মুহাদ্দিস নাদুরচর মাদ্রাসা হযরত
আলহামদুলিল্লাহ আছেন, হযরত চলে আসবেন, অল্প সময়ের মধ্যেই চলে আসবেন, মূল্যবান নসিহত করবেন। তবে হযরত আইলেও বাকি কথাটা কইই শেষ করবো, অসুবিধা নাই দগ্নেরা, অসুবিধা আছে? আজকের মাহফিলটা আপনাদের মার্কাজুস সুন্নাহ আসমা খাতুন মডেল মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা বেজার না খুশি? আরো জোরে কোন, আরো জোরে কোন, দুইটা হাত উপরে উঠান, একটু লাড়াচাড়া দিয়া কোন না।